আজকে ঝিঙে দিয়ে দারুণ টেস্টি চিংড়ি মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতেই সবাইকে স্বাগত। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা বানানোর জন্য আমি এরকম ছোট ছোট করে ঝিঙে কেটে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম ঝিঙে কেটে নিয়েছি। তার সাথে আমি চিংড়ি নিয়ে নিলাম। চিংড়িগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। কে কে আমার মতো করে এভাবে ঝিঙে চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চিংড়িগুলো মেখে সাইডে রেখে দিয়ে চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। চিংড়িগুলো নামিয়ে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে তার মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট পেঁয়াজের সাথে ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে করে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা বাড়িতে একবার অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। 2-3 মিনিট এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে আমি 5টি কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর জিরে 1 চামচ বেটে নিয়েছি। এগুলোকে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার 2 মিনিট কষিয়ে নিচ্ছি ঝিঙের সাথে মশলাটাকে। দু 3 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলোকে মিশিয়ে নিচ্ছি। চিংড়িগুলো মিশিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেব। জলটাকে মিশিয়ে নিচ্ছি। জলটা মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। একদমই রেডি হয়ে গেছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল। এবার নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।